চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া। প্রিয় দর্শক, পৃথিবীর পথে পর্বে আজকে আমাদের সঙ্গে আছেন একজন প্রবাসী ফারুক হোসেন। আমরা জানি যে দক্ষিণ আফ্রিকার দেশ মারিসাস আমাদের জিডিপিতে ইউরোপের তুলনায় অনেক এগিয়ে, মানে আমি বলবো যে জিডিপিতে তারা দ্বিতীয় স্থানে আছে এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে মারিসাস খুব আকর্ষণীয় একটা জায়গা, যেখানে সবাই যায় না, কিন্তু ফারুক হোসেন গেছেন। আমি বিশেষ করে মারিসাসের নামটির প্রতি খুবই দুর্বল। আমি অনেক উপন্যাসে, অনেক গল্পে, অনেক ভ্রমণ কাহিনীতে মারিসাসের নাম শুনেছি। এই দ্বীপটি খুব আনন্দবহুল, যারা যায় তারা আর সেখান থেকে ফেরে না। কিন্তু ফারুক হোসেন ফিরেছেন দেশের টানে, হয়তো আবারও যাবেন। তার অভিজ্ঞতার কথা শুনবো। ফারুক হোসেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আচ্ছা ফারুক, পৃথিবীর এত দেশ, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, অস্ট্রেলিয়া, এইসব দেশে মানুষ যায়, জি। ইতালি, ভাগ্য অন্বেষণের জন্য। আপনি মারিসাসে কেন গেলেন? মারিসাস ইউরোপের দ্বিতীয় একটা রাস্তা, হচ্ছে এটা ইউরোপের সেম। তারা হচ্ছে ইউরোপ ফলো করে তারা চলে আর কি। ইউরোপের সব মিডিল ইস্ট তুলনায় এই দেশটা অনেকই ভালো। অনেক ভালো। জি। আপনি কতদিন ধরে মারিসাসে আছেন? মরিসাসে আছি স্যার আমি 7 বছর প্রায়। 7 বছর। জি। মারিসাসের ইনকামটা কি? শুধুই পর্যটন না অন্য কিছু? শুধু পর্যটক এবং ওয়ার্ক পারমিট যে বিষয় আছে, এটা ওয়ার্ক পারমিট আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে এখানে। তারা বিভিন্ন কোম্পানিতে জব করতেছে, বেকারি, সুপার শপ, রিসোর্ট, এগুলো জব করতেছে। কতজন বাঙালি আছে আনুমানিক? আনুমানিক স্যার 30,000-এর মতো। 30,000? জি। আপনারা আনুমানিক মাসে কত ইনকাম করতে পারেন? এখানে স্যার আনুমানিক সর্বনিম্ন যে স্যালারিটা, এটা হচ্ছে বাংলাদেশের টাকা 50,000, 50,000 টাকা প্রায়। তাতে কি একটা লোকের জীবন চলে? হ্যাঁ, একটা লোক খুব সুন্দরভাবেই চলে, কারণ হচ্ছে এখানে সবকিছু মোটামুটি অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা। সস্তা? জি। দর্শনীয় কি কি আছে এখানে? আপনার দেখার পুরাটা দেশেই মরিসাস দেখার মতো, এরকম একটা সুন্দর দেশ এটা। সি বিচ তো আছে? জি, অবশ্যই সি বিচ আছে। ওই দেশটা মূল বৃক্ষ, গাছ, জি এগুলো? জি জি আছে। আর সব 5 তারা হোটেল নাকি? 5 তারকা সব হোটেল। সব কি দক্ষিণ আফ্রিকার লোকেরাই ব্যবসা করে, না ইউরোপের লোকেরা এসে সেখানে ব্যবসা করে? এখানে স্যার অল কান্ট্রি থেকে, আমার জানা মতো অল কান্ট্রি থেকে লোক এখানে আছে। এখানে আছে? জি। এখানে কি ভোট হয়, নির্বাচন হয়? জি, নির্বাচন হয়। নির্বাচনের জি, মাধ্যমে? জি জি। আপনারা কি ওখানে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত? না, এরকম ওখানে এ পর্যন্ত যায় নাই স্যার। যায়নি। তো আপনার স্বপ্ন কি, যে আপনি বিদেশে আছেন, অর্থ উপার্জন করছেন, দেশে কি একসময় ফিরবেন কি ফিরবেন না, অথবা আপনার স্বপ্ন কি ওইখানেই বড় হওয়া, ওখানেই থাকা? ওখানে থাকা স্যার না, দেশে অবশ্যই এই আসছি, আবার চলে যাব। মূলত চাচ্ছি যে দেশে। আপনার বাড়ি নান্দাইল? জি, নান্দাইল, ময়মনসিংহ নান্দাইল। নান্দাইল তো খুব বিখ্যাত একটা জায়গা, কেন বলেন তো? নান্দাইল স্যার আমাদের বিখ্যাত একজন লোক আছে, কবি আছে। আচ্ছা। পাশাপাশি কবি নজরুল ভার্সিটি ময়মনসিংহে। আপনি আবার দেশে ফিরে কি করতে চান? মানুষের সেবা যেভাবে করতে পারি, এটা নিয়ে কাজ করব আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেখানে থাকেন, দেশের প্রতি যে আপনার ভালোবাসা, সেটা আমাদের ভালো লেগেছে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া